আমরা দেখেছি এই জাতীয় সংসদের কাছে বাংলাদেশের এবং বিশ্বের অনেক বেশি প্রত্যাশা আছে। এই সংসদের কাছে পৃথিবীর দৃষ্টি অনেক গভীর। আমরা কি প্র্যাকটিস করছি, কিভাবে আমরা এস্টাবলিশ করবো আমাদের সংসদীয় কালচার। বাংলাদেশের তো অবশ্যই এটা আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এখন কথা হলো আমরা কিভাবে সেটা করতে পারবো। জাতীয় সংসদ সদস্যদেরকে আরো বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি, এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি 296 জন সংসদ সদস্যের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, ওথ টেকিং হয়েছে, তার মধ্যে 219 জন হচ্ছে নবীন, প্রথমবারের মতো এসছেন। সপ্তমবারের মতো শুধু একজন এসছেন, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের মতো দ্বিতীয়বার এসছেন 32 জন, বাকি তৃতীয়বার, চতুর্থবার এসছেন 15 জন, 9 জনে করে। এই যে 219 জন নবীন সদস্য, তাদেরকে পার্লামেন্টারি প্র্যাকটিসের সাথে আমরা বলেছি যে আরো কিছু নর্মস আমাদের শেখাতে হবে। এই পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা চর্চা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, তখন আমরা রুলস অফ প্রসিডিউর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এগুলো যেগুলো প্রতিষ্ঠিত সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। তার মধ্যে সংসদে সদস্য হিসেবে সংসদে প্রবেশের পর থেকে, প্রথম দিন থেকে আমরা সংসদের ভিতরে কি কি ভূমিকা পালন করব, রুলস অফ প্রসিডিউর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে, এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিউর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। আমি বলবো না এটা প্রশিক্ষণ, কারণ আমরা সবাই মাননীয় সংসদ সদস্য যাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এইখানে বিরোধী দলের ভূমিকা কি হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি। এবং লিডার অব দ্য হাউসের ভূমিকা কি, উপনেতার ভূমিকা কি,